হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ান ডাবা স্টাইলে এগ কারি রেসিপি। আর এই এগ কারির গ্রেভিটা যে এতটা টেস্টি হয়, যেটা আপনারা পোলাও, খিচুড়ি, ভাত কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। খেতে অনেক বেশি মজার হয়। তো চলুন দেখে নিই কীভাবে আমরা এই এগ কারিটা তৈরি করি। এখানে আমি 7 পিস ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি সিদ্ধ করে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে সামান্য চিড়ে দেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কেচেও দিতে পারেন এটা, যাতে করে এটা তেলে ভাজার সময় ফুটে না ওঠে। তো আমি এভাবে হালকা করে কিছু দাগ কেটে নিয়েছি। একদম খুব বেশি ডিপ করে কাটা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় খুলে যাবে। এখন আমি এই এগগুলোর উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, এটা লাল মরিচের গুঁড়া। এই তিনটি উপকরণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। সরিষার তেলটা দিয়ে এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে আসলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। যেই ডিমগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, সেগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, উপরটা একটু কালার আসা পর্যন্ত। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে উপরে যখন এরকম একটা কালার চলে আসবে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো শুকনো মরিচ, আর দিচ্ছি 2টো লবঙ্গ, দিচ্ছি 2টো তেজপাতা। এগুলো দিয়ে তারপর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে তারপর 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি 30 সেকেন্ডের মতন, 30 সেকেন্ডের থেকে একটু কম সময় ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। এখানে আমাদের দেশীয় যে ছোট সাইজের পেঁয়াজগুলো হয়, সেখান থেকে 5টা পেঁয়াজ আমি চপারে চপ করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিয়ে 30 সেকেন্ডের মতন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। শুকনো মশলাগুলো দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। এটা কাঁচা জিরার গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একবার কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলার একদম পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি 4টা টমেটো মিডিয়াম সাইজের পেস্ট করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যদি আপনারা গ্রেভিটা অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি ঘন করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এটা দিবেন। দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা সিক্রেট উপাদান অ্যাড করব, সেটা হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে বেসন অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ। বেসনটাকে দিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি, একটু কিছুটা সময় ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/3 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এই বেসনটা যদি আপনারা দেন, তাহলে এই গ্রেভিটা অনেক বেশি থিক এবং অনেক বেশি সুন্দর হয় দেখতে। ইন্ডিয়ান ডাবা স্টাইলে যারা এগ কারিটা রান্না করে, তারা কিন্তু এরকম একটু বেসন অ্যাড করে এর মধ্যে। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। আপনারা পানিটা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, আপনারা যেরকম গ্রেভিটা রাখতে চান। আমি এটাই খুব একটা গ্রেভি রাখবো না, গ্রেভিটা একদম মাখা মাখা রাখবো। পানিটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম একটু কিছুটা সময়, যাতে করে পানির সাথে সব ঝোলটা ভালোভাবে মিশে যায় আর পানিটা একটু টেনে আসে। তারপর আমি ঢাকনাটাকে তুলে এটাকে একটু নেড়ে দিয়েছি। একদম তলাটা ঠেকিয়ে নেড়ে দিতে হবে, যেহেতু এতে বেসন অ্যাড করেছি, তাই নেড়ে না দিলে কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে। এখন আমি এর মধ্যে ডিমটা অ্যাড করেছি। ডিমটা দিয়ে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু কিছুক্ষণ পরপরই এটাকে একদম তলা ঠেকিয়ে নেড়ে দিতে হবে। আবার খুব বেশি নাড়াচাড়া করলেও কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। একদম নিচটা ঠেকিয়ে তারপর নেড়ে দিতে হবে পাতিলের।
দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা কমে এসেছে আর আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। এর থেকে খুব একটা বেশি গ্রেভিটা শুকনো করব না, তো আপনারা চাইলে এর থেকে বেশি কমিয়ে নিতে পারেন অথবা এর থেকে একটু বেশিও রাখতে পারেন গ্রেভিটা। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্যানটা গরম দেখে এটা এখনও ফুটছে। এর উপরে আমি একটু গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তো এই তো হয়ে গেছে আমার আজকের এগ কারি। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।